সকাল সকাল দিদা এসে আমার বাড়ির ফুলগুলো তোলে আর দিদার সঙ্গে আমি একটু ভিডিও করি। যেহেতু আমি ফেসবুকে কাজ করি, বিভিন্ন রকমের আমার ভিডিও স্ক্রিপ্ট নেওয়াটা আমার একটা অভ্যাস এবং ভিডিও আপডেট করাটাও আমার একটা মানে কাজের মধ্যেই পড়ে। যাই হোক, ফুল টুল তোলা হয়ে গেছে, এটা একটা শনিবারের একটা দিন। সব কাজবাজ করে চা খেয়ে তারপরে চলে আসলাম, একটু লুচি আর একটু ছোলার ডাল হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে সকালটা একটু অন্যরকম হবে, কারণ আজকে শনিবার। আমাদের জলখাবারটা হবে আজকে লুচি আর ছোলার ডাল। আর তোমরা কে কে পছন্দ করো লুচি আর ছোলার ডাল অবশ্যই কমেন্ট করে জানাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ময়দাটা যখন মেখেছিলাম তখন সবকিছু ঠিকঠাক হয়েছিল বলে আজকে অন্যদের বাড়িতে রবিবার বিশেষ করে ভালো মন্দ হয়, কিন্তু আমার বাড়িতে হয় ভালো মন্দটা একটু শনিবারে। কারণ শনিবার আমরা সকলেই নিরামিষ খাই, প্রত্যেকটা বাড়িতেই প্রায় শনিবার কিন্তু নিরামিষ হয়। যাক, তোমাদের সঙ্গে আজকে একটা কথা শেয়ার করবো, আমার ব্যক্তিগত কথা। আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করছি। তুমি যখন এখানে কাজ করতে এসেছো, মন দিয়ে কাজ করবে। কে কি বললো, কে কি করছে, এদিকে কখনোই তাকাবে না। এই প্ল্যাটফর্মে প্রথমত অবস্থায় কিন্তু তোমার ধৈর্য থাকবে না, কিন্তু ধৈর্য ধরে তুমি যদি এখানে কাজ করতে থাকো, একদিন না একদিন তুমি এখান থেকে ঠিক তোমার সাফল্যের জায়গায় তুমি পৌঁছে যাবে। কথা বিশ্বাস করি, কে কি বলছে না বলছে এদিকে কেন তাকাবো, তাই না? আমি জীবনটা আমার, আমি কি করবো না করবো এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ভিডিও করে পয়সা ইনকাম করব নাকি আমি অন্য কোনো জব করব, সেটা কিন্তু একমাত্র আমি সিদ্ধান্ত করব। কোথাও জব করতে গেলে কিন্তু আমার বাড়ির বাইরে বেরাতে হবে। তার চেয়ে সবচেয়ে বড় কথা, আমার সবকিছু মেন কারণ হচ্ছে পয়সা। পয়সাটা যখন আমি ভিডিও করে যখন পাচ্ছি, তাহলে আমি অন্য কোথাও কেন যাব? ঘরে বসে যখন আমি ইনকাম, আমি কিন্তু সবসময় নতুন বন্ধুদের এটাই বলে থাকি, তোমরা কাজ করা শুরু করো, তোমাদের পাশে আমি আছি। তোমাদের জন্য সবসময় কিন্তু আমি সাহায্যের হাত বাড়িয়ে রেখেছি। আমার একটা ব্যক্তিগত কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। যখন আমি প্রথম কাজ করতে নেমেছিলাম, তখন যদি আমার 10টা 5টা কমেন্ট পড়তো, তার মধ্যে কিন্তু 5টা খারাপ কমেন্ট পড়তো। আমি 5টা কমেন্ট বাদ দিয়ে আমি কিন্তু দুটো কমেন্ট আমার ভালো আসতো, ওই দুটো কমেন্টের দিকে আমি লক্ষ্য করেছি, ধ্যান দিয়েছি। সুতরাং 5টা কমেন্ট আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। না, তার জন্য কমেন্ট সেকশন থেকে কিন্তু ওই 5টা কমেন্ট কখনোই কিন্তু আমি ডিলিট করে দিইনি। এখন অনেকেই মনে মনে ভাবে যে প্রিয়াঙ্কা হয়তো আমার সঙ্গে কথা বলছে না, বা আমি তাদের কাছে যাচ্ছি না। বিশেষ করে আমার ফ্যামিলির কথাই বলছি, আমি কিন্তু এখন আমার ফ্যামিলি থেকে অনেকটাই দূরে আছি। কারণ আগে যেসব মানুষের সঙ্গে আমি যোগাযোগ করতাম, তারা আমাকে কখনোই পাত্তা দিত না, কিন্তু এখন সেসব মানুষ এখন আমার কাছে আসে, কীভাবে ভিডিও করছি, কীভাবে ভিডিও এডিটিং করছি, তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমার সঙ্গে এখন ফোনে কন্ট্যাক্ট করতে চায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমার সেই সময়টা নেই। প্রথম আমি যখন ভিডিও করতাম, তখন আমাকে আমার নিজেদের লোকরাই বলতো, বাড়িঘরের এই অবস্থা, সে আবার ভিডিও করে হবে ভাইরাল। শুধুমাত্র এই কথাগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, যাতে তোমরা কখনো না ভেঙে পড়ো। এখান থেকে অবশ্যই তুমি সফলতা পাবে, তার গ্যারান্টি আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। আমি কিন্তু 2 মাসের মধ্যে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করেছি, আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার একটা ইউটিউবের চ্যানেল খুলেছি, ভালোবাসার প্রতীক বলে। তো সেটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো। আর নতুন বন্ধুরা, সবসময় তোমাদের পাশে আছি, আগেও বলেছি এখনও বলছি, কন্টিনিউয়াসলি সবার ভিডিও দেখো, সেখান থেকে অভিজ্ঞতা নেও, এবং অন্যের ভিডিওতে তুমি যত সময় দেবে, তোমার ভিডিওতে কিন্তু তত ভিউজ আসবে। এটা কিন্তু একদম মানে সত্যি কথা। কারণ এগুলো আগে আমি বুঝতাম না, এখন ধীরে ধীরে যত কাজ করছি ততই বুঝতে পারছি। তোমাদের জন্য কিন্তু আমার রান্নাটা হয়ে গেল গল্প করতে করতে। আজকে কিন্তু নিরামিষের দিন, রান্না কি কি করলাম তোমরা কিন্তু দেখে নিলে। প্রথমে আমি কাঁকরোল ভাজা করেছিলাম, তার আগে পাঁপড় ভেজে নিয়েছিলাম, ভাত ডাল আর পাঁচমিশালি